2024 সালে এসে আপনার এসইও চেকলিস্টটা কেমন হবে সেটা জানার জন্য কিন্তু আজকের ভিডিওটি। কারণ আজকে আমরা দেখব যে 2024 সালে আমাদের কি এসইও চেকলিস্টগুলো লাগবে এবং আমাদের এসইওতে র্যাঙ্ক করার জন্য আমাদের ওয়েবসাইটটা যদি আমরা গুগলে র্যাঙ্ক করাতে চাই তাহলে আমাদের এসইওর কি বিষয় মাথায় রাখতে হবে। তো চলুন আমরা শুরু করি। আমাদের চেকলিস্টের সর্বপ্রথম যে নাম্বারটা আছে সেটা হচ্ছে নিশ সিলেকশন। অর্থাৎ আমরা জানি যে আমরা যখন এসইও করব তখন কোনো না কোনো নিশ নিয়েই কিন্তু করব। এখন এই নিশটা কেমন হবে, কি রকম হবে, এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে। এটা সিলেক্ট করার তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে প্রথমে আপনার দেখতে হবে যে আপনি কোনগুলোর প্রতি বেশি ইন্টারেস্টেড, অর্থাৎ আপনার কোন জিনিসগুলো করতে বেশি ভালো লাগে। হতে পারে আপনার ফুড নিয়ে লেখালেখি করতে ভালো লাগে, অথবা আপনার ফ্যাশন নিয়ে লেখালেখি করতে ভালো লাগে, অথবা আপনার পলিটিক্স নিয়ে কিন্তু লেখালেখি করতেও ভালো লাগতে পারে। তো আপনার ভালো লাগার 10টা জিনিস আপনি লিস্ট করে ফেলবেন। এখন এই লিস্ট করার পর আপনাকে দেখতে হবে যে এই লিস্টগুলোর মধ্যে জিনিসগুলোর মার্কেটে ডিমান্ড কেমন, অর্থাৎ আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করব সেটা আসলেই ডিমান্ড আছে কিনা, মানুষ এগুলো জানতে চাচ্ছে কিনা। কারণ আমরা তো মানুষের জন্যই লিখব, যাতে করে তারা আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারে। তো তারা কি জানতে চাচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার এটা কম্পিটিশন দেখতে হবে, যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি এটা যদি অনেক বেশি পরিমাণ কম্পিটিশন থাকে তাহলে কিন্তু আমি আবার তাদের সাথে পারবো না। তাই প্রথম অবস্থায় একটু লো কম্পিটিটিভ নিশ নিয়ে আমরা শুরু করার চেষ্টা করব। পরবর্তীতে আস্তে আস্তে যখন আমাদের কাছে হাতটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের যে ওয়েবসাইট এটা একটা অথরিটি ভালো হয়ে যাবে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলোতেও ফোকাস করতে পারবো। তো যখনই আপনার নিশটা সিলেক্ট হয়ে যাবে দেন আপনি চলে যাবেন আপনার কিওয়ার্ড অ্যান্ড টপিক রিসার্চে। তো কিওয়ার্ড অ্যান্ড টপিক রিসার্চ বলতে কি, যে কিওয়ার্ড বলতে আমরা বোঝাচ্ছি যে শব্দগুলো লিখে গুগলে আমরা সার্চ করি সেগুলি হচ্ছে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলো আমাদের নিশ রিলেটেড হতে হবে এবং এই কিওয়ার্ডগুলো যাতে সার্চ ভলিউম ভালো থাকে এবং এটার কম্পিটিশন যাতে কম থাকে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আলোচনা করার জন্য অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, কাইন্ডলি আপনারা যে সেই ভিডিওগুলো দেখে নেবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দিব। এবং টপিক রিসার্চ বলতে কিওয়ার্ডের ভিতরেই আমাদের টপিকগুলো চলে আসবে। সো কিওয়ার্ড রিসার্চটা হয়ে গেলে আমরা টপিকটাও ভালো মতো পেয়ে যাব। দেন আমাদের থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, অর্থাৎ আমরা যে কিওয়ার্ডগুলো নিয়ে বের করে নিয়ে আসছি সেই কিওয়ার্ডগুলোর উপরে আমরা কন্টেন্ট লিখবো এবং এই কন্টেন্টটা এমন হতে হবে যাতে করে আমাদের এসইওর সবগুলো বিষয় এখানে চলে আসে এবং আমরা যাতে ওই কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করাতে পারি। তো কিভাবে আমরা কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করাবো এটা নিয়ে আমার ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে, আপনার সেটা লিঙ্কগুলো পেয়ে যাবেন। দেন আসেন আমাদের হচ্ছে ক্যাচি হেডলাইন লিখতে হবে। কন্টেন্ট লিখার প্রথম শর্তই হচ্ছে আমাদের হেডলাইনটা ভালো হতে হবে। কারণ আমরা যখনই গুগলে কোনো কিছু সার্চ করব, সার্চ করার পর আমরা কি পাবো, প্রথমে একটা টাইটেল দেখতে পাবো। তো এই টাইটেলটা যদি ভালো না হয় আমরা কিন্তু কখনোই সেটাতে ক্লিক করে ভিতরে যাব না, কিন্তু টাইটেল যদি ভালো হয় আমরা অবশ্যই সেটাতে ক্লিক করব এবং ক্লিক করে ভিতরে যে আর্টিকেলটা পড়বো। তাই হেডলাইনটা অবশ্যই ক্যাচি হতে হবে। দেন আসেন মেটা ট্যাগস। মেটা ট্যাগস বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের উপরে যে ট্যাগটা, কন্টেন্টের উপরে সর্বোপরে যে ট্যাগটা সেটা হচ্ছে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, এই সব কিছু আমাদের সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, যেটা আমাদের অন পেজ অপটিমাইজেশনের ক্লাসে বলা আছে, আপনারা সেই ক্লাসটা দেখে নিতে পারেন। দেন আসেন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ কি, ধরেন আমরা একটা আর্টিকেল লিখলাম, সেই আর্টিকেলের ভিতরে এমন কিছু শব্দ দিয়ে আমি সেটাকে লিঙ্ক করে দিলাম আমার ওয়েবসাইটেরই অন্য একটা আর্টিকেলের সাথে। তাহলে কি হবে, ধরেন আমার ওয়েবসাইটে যে ভিজিটরটা আসছে সেটা আমার এই একটা আর্টিকেল পড়তে সময় নিয়েছে ধরেন 2 মিনিট। তো এই 2 মিনিট পরে সে যদি এখান থেকে ব্যাক করে চলে যায় তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে বেশিক্ষণ স্টে করছে না। কিন্তু আমি যদি তাকে কোনো না কোনোভাবে এঙ্গেজ রাখি, একটা থেকে আরেকটা যদি আমি তাকে পাঠাতে পারি, তাহলে সে আমার ওয়েবসাইটে বেশিক্ষণ স্টে করলো এবং এটা কিন্তু গুগলের চোখে বেশ ভালো। এই কারণে আমরা ইন্টারনাল লিঙ্কিং ব্যবহার করব। আর এক্সটার্নাল লিঙ্কিংও ব্যবহার করতে হবে, কারণ শুধু যদি আমরা আমাদেরটাই বিজি রাখতে চাই বা আমাদের ওয়েবসাইটে সব ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিই তাহলে এটা গুগলের কাছে একটু দৃষ্টিকটু হতে পারে। তাই আমরা তাকে বোঝাবো যে আমরা শুধু নিজেদের ওয়েবসাইটেই রাখছি না, আমি তাকে পরের ওয়েবসাইটে, বা অর্থাৎ আমি চাচ্ছি যে এই ইউজারটা যথেষ্ট পরিমাণে ইনফরমেশন পাক, এটা হোক আমার ওয়েবসাইটে হোক অন্য ওয়েবসাইটে, আমি স্বার্থহীনভাবে কাজ করছি, এটা আমাদের গুগলকে বোঝাতে হবে। এই কারণে আমরা কি করব, আমাদের পেজের মধ্যে কিছু আর্টিকেলের মধ্যে কিছু কনফিউজিং বিষয় থাকে বা যেগুলো বিস্তারিত জানতে হবে সেগুলো আপাতত আমার ওয়েবসাইটে নেই কিন্তু অন্য একটা ওয়েবসাইটে আছে, আমি তাকে সেই ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারি এক্সটার্নাল লিঙ্কের মাধ্যমে। ওকে,
দেন আসেন sitemap.xml। sitemap.xml অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের র্যাঙ্কিংকে বেটার করার জন্য, কারণ সাইটম্যাপ যখন আমরা গুগলে সাবমিট করব তখন গুগল বুঝতে পারবে যে আমাদের এই নামের বা এই অ্যাড্রেসের একটা ওয়েবসাইট রয়েছে। তখন কি হবে, সেটা কিন্তু আমাদের যে প্রত্যেকটা পেজ, সে পেজের র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করবে, অর্থাৎ আমাদের পেজের পারফরমেন্সকে আরও বেশি বেটার করবে। তো sitemap.xml কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে সাবমিট করতে হয়, এটা নিয়ে কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেন আসেন স্কিমা ট্যাগস। স্কিমা ট্যাগসগুলো কেন ইউজ করা হয়, যাতে করে আমাদের এসইও কাজটা আরও বেশি ভালো হয়। স্কিমা ট্যাগসেরও আলাদা আলাদা ভিডিও আছে, অলরেডি আমার কোর্সের ভিতরে আছে। যারা আমার পেইড স্টুডেন্ট তারা অলরেডি জেনে গিয়েছেন এগুলো সম্বন্ধে, এবং যারা শুধুমাত্র ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি চান যে আমি স্কিমা ট্যাগ নিয়ে আলাদাভাবে ভিডিও করি বা আলাদাভাবে কন্টেন্ট আপনাদের জন্য সাবমিট করি, তাহলে অবশ্যই আমার গ্রুপের লিঙ্ক যেখানে আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আমাদের গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন। সেই গ্রুপে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি, আপনি সেখানে এগুলো পেয়ে যাবেন। ওকে, দেন আসেন ব্যাকলিংস। এটা বলার অপেক্ষাই রাখে না যে কতটা ইম্পর্ট্যান্ট এই ব্যাকলিং। তো এই ব্যাকলিংটা আপনারা কিভাবে বিল্ড করবেন, ব্যাকলিং বিল্ড করার জন্য অলরেডি একটা ভিডিও ইদানিং পাবলিশ হয়েছে 2-1 দিনের মধ্যে, আপনি সেটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং সেই ব্যাকলিংগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ভালো পরিমাণে ব্যাকলিং পাবেন এবং অথরিটি ভালো দেখতে পাবেন, এই সব কিছু কিন্তু ওখানে আলোচনা করা আছে। ব্যাকলিং বলতে কি বোঝাচ্ছে, জাস্ট আমি আমার ওয়েবসাইটে অন্য কোনো একটা ভালো ওয়েবসাইট থেকে যখন লিঙ্ক নিব তখনই আমার সেটা ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে। এবং সেই ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিতে হলে অবশ্যই ওয়েবসাইটের ডোমেইন অথরিটিটা বেশ ভালো পর্যায়ে যেতে হবে, অর্থাৎ আমি যেখান থেকে লিঙ্কটা নিচ্ছি সেই ওয়েবসাইটটা যাতে একটা ভালো ওয়েবসাইট হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। দেন আসেন সোশ্যাল মিডিয়া প্রমোশন। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে অবশ্যই আমাদের ব্লগকে প্রমোট করব। এর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন সবগুলো সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু ইউজ করতে পারি। কারণ এই সোশ্যাল মিডিয়ার থেকে যখন আমাদের ওয়েবসাইটের লোকজন আসবে তখন গুগল এটাকে একটু অন্যভাবে দেখবে, অর্থাৎ ভাববে যে না, ওর শুধুমাত্র গুগলের উপরেই ডিপেন্ড না, ওর অন্যান্য ওয়ে আছে বা অন্যান্য সোর্স আছে যেখান থেকে সে ট্রাফিক গেইন করছে। এতে করে গুগল আমাদের ওয়েবসাইটটাকে আরও বেশি স্টেবল ভাববে এবং আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এসইও চেকলিস্ট ফর 2024। আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন বা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। এই বিষয়গুলো মাস্ট লাগবে। তার মধ্যে এইটার মধ্যে আরও কিছু ছোট ছোট বিষয় চলে আসে যেগুলো আসলে এভাবে নর্মাল ভিডিওতে বলা সম্ভব না, ওটা আলাদা আলাদাভাবে আমি সময় করে দিয়ে দিব, বা আপনারা যারা আমার কোর্স করছেন তারা অলরেডি জেনেছেন। এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্টের উপরে ভিডিও নিয়ে আসার। আর একটা কথা, আমি যে নিশ রিলেটেড ভিডিওগুলো করি, যেমন এসইও, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ধরনের নিশের ভিতরে আপনি যে ধরনের ভিডিও চাচ্ছেন আমি দিতে পারবো। কিন্তু আপনি যদি অন্য কোনো নিশের ভিডিও চান বা অন্য কোনো টপিকের ভিডিও চান তাহলে সেটা আসলে ওইভাবে দেওয়া পসিবল হয় না, কারণ আমি যে বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়ে আমি খুব ভালো জানবো। আমি যে বিষয়টা নিয়ে কাজ করছি না ওটা নিয়ে আমি খুব একটা ভালো জানবো না, যার কারণে আমি ওটা নিয়ে ভিডিও দিতে ইচ্ছুকও না। তাই আপনারা যারা এই রিলেটেড ভিডিও পছন্দ করেন এবং এই রিলেটেড অন্যান্য টপিকগুলো নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।